আজ আমরা দেখব একটা সিআরটি কালার টিভির কালার প্রবলেম কি আছে। আমরা দেখতে পাচ্ছি টিভিটার ছবি আসছে পিঙ্ক কালার। তো দেখা যাক এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। এখন আমাদের সর্বপ্রথম টিভির মাদারবোর্ডে যে বেসবোর্ডটা আছে বেসবোর্ডটা চেক করতে হবে। তো বেসবোর্ডটা চেক করার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন টিভির মাদারবোর্ডটাতে যে কোনো জায়গায় সহজে হাত না লাগে। লাগলে হয়তো যে কোনো একটা শর্ট সার্কিট হতে পারে। তো আমরা এখন টিভির বেসবোর্ডটা চেক করব, চেক করে দেখব যে আসলে কোন জিনিসটাতে সমস্যা আছে। তো আমরা সবাই জানি যে টিভিতে কালার থাকে তিনটা, একটা হচ্ছে লাল, একটা সবুজ ও অন্যটা হলুদ। তো দেখতে হবে যে আমার কোন ভোল্টেজটাতে সমস্যা আছে। প্রথম দেখব যে সবুজ ভোল্টেজটা ঠিক আছে। তো রেড ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে নেই, এবং হলুদের যে ভোল্টেজটা সে ভোল্টেজটা আছে। তাহলে আমাদের এখানে কাজ করতে হবে যে রেড ভোল্টেজটা কেন আসছে না। তো সেটা দেখার জন্য যে মাদারবোর্ডের এই টিভির পিকচার টিউবের সাথে যে বেসবোর্ডটা লাগানো থাকে ওটা খুলে নিতে হবে। খুলে নিয়ে ওখানে যে 12 কিলো ওমসের যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে ওটাকে রিমুভ করতে হবে। এই যে আমি ওটা খুলে ফেলে দিচ্ছি। খুলে ফেলে দিয়ে ওখানে আর একটা 12 কিলো ওমসের রেজিস্ট্যান্স আমরা লাগাবো। লাগিয়ে দেখব যে আমাদের সমস্যাটার সমাধান হয় কি না। তো লাগানোর আগে জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই যে আমি আর একটা 12 কিলো ওমসের রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। আর আর ঝালাই করার সময় দেখতে হবে যেন কোনো প্রকার কোনো রকম শর্ট সার্কিট না হয় বা কোনো রকম শর্টিং না থাকে। এবার বেসবোর্ডটা লাগানোর সময় অবশ্যই পিকচার টিউবের গ্রাউন্ড লাইনটা লাগিয়ে দিতে হবে। এবার আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের ছবির সমস্যাটার সমাধান হলো কি না। এই যে আমি টিভিটা অন করতেছি। এই যে দেখুন আমাদের টিভির ছবির সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবার আমাদের দেখতে হবে যে টিভির মেনুর মধ্যে কোনো ফাংশন প্রবলেম আছে কি না। তো এগুলো এখানে যেগুলো বাড়ানো ছিল সেগুলো কমিয়ে যেখানে রাখতে হয় সেখানে আমি রেখে দেব। ব্রাইট, কন্ট্রাস্ট এবং কালারটা ঠিক করে দেব। তারপরে যে যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশ করব। তারপরে ছবি চেঞ্জ করে দেখব যে ছবিটা কেমন আসছে। তো ধন্যবাদ।